ওরে আল্লাহ, এটা তো বলে বুঝাতে পারবো না। আমার ঘুম থেকে উঠতে উঠতে 4টা-5টা বেজে যায়। একটা ড্রেস যদি পরি সেটা তার দ্বিতীয়বার রিপিট করি না। এটা ছোটলোকি একটা কাজ, আমি এইসব ছোটলোকি কাজ করি না। যে মাঝে মাঝে আমার ভালো লাগলে আমি গোল্ড কিনি, কারণ এটা আমার খুব বেশি ভালো লাগে। দর্শক, এই মুহূর্তে আজকের বিনোদন আড্ডায় আপনাদের সাথে হাজির হয়েছে আমি এনায়েত রাজীব, আর আমার সাথে আছে আপনাদের সকলের প্রিয় সুমাইয়া রিমু। আজকে তার সাথে কথা বলবো এবং তার জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখার পরে ভালো থাকতে পারবে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কি নিয়ে ব্যস্ত আছেন এখন সম্প্রতি একটু বলবেন? এখন আমি হচ্ছে যে প্রমোশনাল ওয়ার্কগুলো নিয়ে খুব বিজি, প্লাস শুটিং আপাতত একটু কমিয়ে দিয়েছি, বিকজ কোয়ালিটিফুল কাজ খুঁজছি। যদি ওইরকম পাই ওইরকমভাবেই করব, যে সেই কাজ করছি না আপাতত, ওইগুলো নিয়ে ব্যস্ত। আর ঘুম নিয়ে বিজি। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখি সুমাইয়া রিমু এক এক দিন এক এক ধরনের খুব আকর্ষণীয় পোশাক পরে নিজেকে প্রেজেন্ট করছে। আসলে হচ্ছে যে কিছু থাকে প্রমোশনাল ড্রেস, বাট অনেক সময় হয় কি যে প্রমোশনের ড্রেসগুলো মন মতো হয় না। আমি আবার বেশিরভাগ কেনাকাটা করি, আমার কেনাকাটা করতে খুব বেশি ভালো লাগে। আমি যখনই ফ্রি থাকি আমি কেনাকাটা করি। সো আমার পছন্দ মতো গিয়ে আমি ড্রেস কিনে নিয়ে আসি। মানে আমার থাকে না যে আমার কেনাটা বেশি পড়ে, বিকজ আমি তো আর একটা ড্রেস যদি পরি সেটা তো আর দ্বিতীয়বার রিপিট করি না। এখন আমি এর আগে যখন এই কথাটা বলেছিলাম, অনেকে আমাকে অনেক কথা বলেছে যে এমন এমন কেউ খেতে পায় না, সে এক ড্রেস দ্বিতীয়বার রিপিট করে না। বাট আপনাদের বোঝার ভুল ছিল। দেখেন, আমরা যারা ক্যামেরায় হচ্ছে নিজেকে প্রেজেন্ট করি, আপনারাই সবার আগে বলতেন যে এক ড্রেস কয়বার পরেন, এক ড্রেস দিয়ে কয়টা ভিডিও করেন, তখন কিন্তু তারাই এই কথা বলতো। তো আমি জাস্ট ওই ক্ষেত্রে বলেছিলাম। সো দেখেন, ক্যামেরায় একটা ড্রেস পরলে মিনিমাম 5 থেকে 10টা ভিডিও তো করাই লাগবে। তো এই ড্রেস দিয়ে কি দ্বিতীয়বার আবার টিকটক করা পসিবল? তো আমি এই জন্য কথাটা বলেছিলাম। মাই গড, পাবলিক আমাকে ধুয়ে দিয়েছে। আচ্ছা, এই যে আপনি এক ড্রেস দ্বিতীয়বার পরেন না এবং প্রতিদিনই আপনাকে ভিন্ন ভিন্ন ড্রেসে দেখি, ওই ড্রেসগুলো আসলে তাহলে কোথায় যায়, কি করা হয়? এগুলো হচ্ছে আমার বাসায় এখন আছে। আর অনেকে থাকে না যে টিকটকে মেসেজ করে যে আপু তোমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, আমি তাদেরকে পাঠিয়ে দিই। আবার অনেক সময় থাকে যে আমারও একটা ছোট বোন আছে, সেও পছন্দ করে আমার থেকে ড্রেস নেয়। সো এটা আমার কাছে খুব ভালো লাগে। যে যারা আপনাকে মেসেজ দেয় আপনার ড্রেস পছন্দ করে, তাদেরকে কি একদম ফ্রিতে দিয়ে দেন নাকি এর জন্য কোনো মূল্য না? এটা তো একটা ছোটলোকি একটা কাজ, আমি সব ছোটলোকি কাজ করি।